এদিকে নাইকির অনেক অনেক অপশন আছে। সো নাইকির অনেক অপশন আছে বিভিন্ন প্রাইজের। সো বাট আছে, এদিকে এডিডাসের অপশন যদি আমরা দেখি, লাইক এইটা যদি দেখি, ওয়াও, এটা একটু ভালো লাগছে। এটার 2995 বাত। ও গাইস দেখো কত বড় ক্রিসমাস ট্রি। ও এম জি। সো গাইস কত বড় ক্রিসমাস ট্রি। অ্যাকচুয়ালি হচ্ছে নেক্সট মান্থ যেহেতু ক্রিসমাস, তার মানে হচ্ছে ক্রিসমাস বাইক চলে আসছে ব্যাংক থেকে। হচ্ছে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কাপড়, তারপরে যে খেলনা টেলনা, তারপর ওই যে খেলনা, তারপর হচ্ছে এইগুলো বিক্রি করতেছে। আর এইদিকে একটা ফোন কভারের দোকান আছে, কিউট কিউট কভার পাওয়া যাচ্ছে। ও গাইস চেক করো গাইস, ক্রোকোডাইলের মাথা, ক্রোকোডাইলে কত ভয়ঙ্কর দাঁত দিয়ে তোমাদের ভাই রনজাইকে দেখতেছে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রনজাই। বন্ধুরা কালকে সিঙ্গাপুর থেকে চলে আসলাম ব্যাংকক। বন্ধুরা ব্যাংকক আসার পরে প্রচণ্ড ট্রাক ছিলাম, তো কালকে সারা রাত রিল্যাক্সে একটা ঘুম দিয়ে সকালে উঠে হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে, তোমাদের ভাই রনজাই। বন্ধুরা চলো আজকের দিন মজা করব, মাস্তি করব তোমাদেরকে সাথে নিয়ে, আর মজার মজার জায়গায় যাবো। বন্ধুরা আজকের ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রনজাই ব্লগ চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। বন্ধুরা চলো আর আজকে কথা না বাড়িয়ে আজকে ব্যাংকক ডে 1 ব্লগটি আমরা স্টার্ট করবো। সকাল সকাল উঠে তোমরা যেহেতু জানো তোমাদের ভাইয়ের ফেভারিট ব্র্যান্ড হচ্ছে ম্যাকডোনাল্ডস, তো সকালে ওঠার পরে হচ্ছে এই যে ম্যাকডোনাল্ডসে চলে আসলাম। সো ম্যাকডোনাল্ডসে আসার পরে হচ্ছে আমাদের ভাইয়ের ফেভারিট ম্যাক চিকেন বার্গার, ফ্রাইজ অ্যান্ড জিরো কোলা নিয়ে নিচ্ছি। গাইস ম্যাক চিকেনটা যেমনটা দেখা যাচ্ছে যে ম্যাক চিকেনের উপরে চিকেন দেয়া, নিচে এম লেখা হচ্ছে ম্যাক চিকেন। বার্গারটা যদি আমরা এখন খুলি, সো এটা যে একটা ফিলিংস, এটা একটা ফিলিংস যে আমাদের দেশে তো ম্যাকডোনাল্ডস নাই, হারফি দিয়ে আমরা ম্যাকডোনাল্ডসের কাজ চালিয়ে নিই। সহি বাত ম্যাকডোনাল্ডসের সামনে ফার্স্ট টাইম যখন আইসা ম্যাক চিকেন বার্গারটা যখন খুলি খাওয়ার জন্য, তখন এইটার ফিলিংসটা হচ্ছে লাজবাব। সো গাইস নর্মালি আমরা দেখতে পারতেছি হচ্ছে উপরে যে বার্গারের যে বানটা আছে, আমার বার্গারের বানটা দেখে মনে এসে বললো ছোটোবেলায় হচ্ছে বার্গারের একটা টয়েস ছিল আমার কাছে। তো বার্গার টয়েসের বার্গারের যে বানটা হুবাহু ওই রকমই লাগতেছে আমার, ছোটোবেলার কথা মনে এসে পড়লো। আর ভিতরে যদি আমরা দেখি ম্যাক চিকেন বার্গারের ভিতরে জাস্ট কিছু স্যালাড আর হচ্ছে চিজ দিয়ে রাখছে, আর জাস্ট একটা পেটি তোমার চিকেনটা স্পাইসি ফ্রাইড করা একটা পেটি আছে। সো ওভারঅল এই হচ্ছে ম্যাক চিকেন বার্গার। বাট এটার খাবারের পরে এটার যে একটা ফিলটা, একটা যে মজার একটা ফিল, এটা একমাত্র এখন আমি খাইতেছি, আমি বুঝি। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা বাইক দিয়ে তারপর অ্যাকচুয়ালি ফিলটা বলি। হায় হায় গাইস একটা কামড়ের পরে যত ক্রেভিং ছিল এতদিনের, তখন তোমাদের ম্যাকডোনাল্ডসে আসবে আর মেক্সিকান বার্গারটা খাবে, ফুল ক্রেভিং প্রাইসটাও ফুল হয়ে গেছে। তো বন্ধুরা আমি এই মজার মেক্সিকান বার্গারটা এনজয় করি, দেন তারপর তোমাদের সাথে কথা হবে, সাথেই থাকবে। তো গাইস হাঁটতে হাঁটতে চলে আসলাম রবিনসন, অ্যান্ড সামনে আছে হচ্ছে টার্মিনাল 21। তো রবিনসন হচ্ছে ছেলেদের একটা ফেভারিট জায়গা, এদিকে সব ব্র্যান্ডেড টি শার্ট, ঘড়ি, ওয়ালেট সব কিছু পাওয়া যায়। তো চলো টার্মিনাল 21 পরে যে আগে একটু রবিনসন একটু ঘুরে দেখি কেমন, তোমাদেরকেও দেখাই। সো গাইস চলে আসলাম হচ্ছে নাইকি অ্যান্ড অ্যাডিডাসের এই সেকশনে। সো আমরা যদি একটু নাইকির শ্যুজগুলো দেখি আগে। সো নাইকি জোস মডেল, বাট প্রাইসটা হচ্ছে 3200 বাট।
দেন নাইকি 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 অলমোস্ট ফেমাস। এটা হচ্ছে ফেমাস কালেকশন, এটা 3000 বাত। তারপরে এদিকে নাইকির অনেক অনেক অপশন আছে। সো নাইকির অনেক অপশন আছে বিভিন্ন প্রাইজের। সো বাট এডিটা আছে, এদিকে এডিটাসের অপশন যদি আমরা দেখি, লাইক এইটা যদি দেখি, ওয়াও এটা একটু ভালো লাগছে। এটার 2995 বাত। সো আর এদিকে হচ্ছে স্যান্ডেল যদি দেখি নাইকির, রেড ওয়ানটা 645 বাত। তারপরে এই যে নাইকির একটা আছে, এটা হচ্ছে এটার প্রাইসটা যদি এটার প্রাইসটা দেওয়া নেই মেবি এরকমই। সো এদিকে আরও অনেক 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 কালেকশন আছে, লাইক এই একটা আছে, এটা হচ্ছে 900 বাত। তো লটস অফ কালেকশন আছে। সো এডিডাসের এদিকে আরও আরও এই একটা কালার, ওইটার সেম কালার ব্ল্যাক ওয়ান। আর এদিকে এই যে একটা আছে আলট্রা বুটস 2095 বাত। সো এইগুলো হচ্ছে মোটামুটি সব ফেমাস কালেকশন। এইদিকে দেখতে পারতেছি আমরা হচ্ছে এগুলো কি, এগুলো কি খাবারের আঙ্গুর, তারপর হচ্ছে অরেঞ্জ, এগুলো না গাইস, এগুলো হচ্ছে সাবান। সাবানের কালেকশনটা দেখো। সো ম্যাঙ্গো সাবান, ভাবা যায় পুরো রিয়েল ম্যাঙ্গোর মতো। এদিকে আছে হচ্ছে পাইনাপেল, বানানাটা চেক করো, একদম রিয়েল মনে হচ্ছে যে এখন নিয়ে খাইতে পারবো। সো কিউই, তারপর যে কোনো ফল, সব সাবান, সব ফল এইগুলো কিন্তু সাবান। সো এই অরেঞ্জটা দেখো, অরেঞ্জটা মনে হচ্ছে যে এখনই খুলে খাইতে পারবো। সো অসাম জিনিস। তো গাইস, রবিনসন থেকে তোমাদের ভাই বের হয়ে গেল, কারণ রবিনসনে মানে একদম একদম ভালো লাগতেছিল না, কোনো কালেকশন নাই। সো আর দেখো গাইস, সামনে কিন্তু নেক্সট মান্থ কিন্তু ক্রিসমাস, যার কারণে মোটামুটি ব্যাংককে ক্রিসমাস অনুযায়ী সাজানো স্টার্ট করছে। তো বন্ধুরা, যেহেতু আমরা রবিনসনে তোমাদেরকে দেখানোর মতো আর আমারও দেখার মতো কিছু নেই, তাহলে চলো গাইস, চলো আমরা টার্মিনাল 21-এ যাই। আই থিঙ্ক টার্মিনাল 21টা অনেক সুন্দর, তোমরাও দেখতে, তোমাদেরও ভালো লাগবে। আর বিষয়টা হচ্ছে গাইস, আজকে শরীরটা ভালো না, কারণ 2 দিন একটু শরীরের উপরে যে অনেক চাপ গেছে, ঘুমও হয়নি ঠিক মতো, উল্টাপাল্টা ঘুমের কারণে হালকা হালকা জ্বর, শরীরটা ভালো না, যার কারণে তোমাদের ভাই এত ঠান্ডা ব্লক করতেছে। নয়তো তোমাদের ভাই কখনো ঠান্ডা ব্লক করে না, ব্লক শুধু হওয়ার তো হবেই, পাগলা ব্লক। তো বন্ধুরা, আশা করছি কালকের মধ্যে শরীরটা ভালো হয়ে যাবে, দেন আবার তোমাদের সামনে আগের এনার্জি আমি ফিরে পাবো। তো বন্ধুরা, চলো আমরা টার্মিনাল 21-এ তোমাদেরকে নিয়ে টার্মিনাল সামনে চলে আসছি, টার্মিনাল 1-এর সামনে। আর আসার পর যেটা দেখতে পেলাম আমি, ও গাইস দেখো কত বড় ক্রিসমাস ট্রি, ও এম জি। সো গাইস, কত বড় ক্রিসমাস ট্রি। অ্যাকচুয়ালি হচ্ছে নেক্সট মান্থ যেহেতু ক্রিসমাস, তার মানে হচ্ছে ক্রিসমাস ভাইব চলে আসছে ব্যাংককে। আর ব্যাংককে 1 মাস আগের থেকে কাপাকাপি স্টার্ট করে দিছে। সো গাইস, চলো দেখো যে এটা হচ্ছে টার্মিনাল 21। আর সামনেই দেখো কত বড় ক্রিসমাস ট্রি বানিয়ে রাখছে, ওয়াও। তো চলো গাইস, ভিতরে যা দেখে আর কি কি বানাইছে। ক্রিসমাসের ট্রির সামনে চলে আসছি। তো গাইস, সামনের থেকে যদি তোমাদেরকে দেখাই আমি, ওয়াও, হোয়াট আ লুক গাইস। দেখো ঠিক সামনের থেকে তোমাদেরকে দেখাইছি, এই যে গোল গোল বলের মাঝখানে গাছ, আর গাছের আর্টিফিশিয়াল গাছের মাঝখানে লাইটিং করে কত অসাম ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলছে। সো গাইস, ও মাই গড, টার্মিনাল 21-এর ভিতরে চলে আসছে তোমাদের ভাই। আর শপিং মলের লুকটা চেক করো গাইস। অলসো দেখো কত সুন্দর করে পুরোটা শপিং মল, একটা পশ শপিং মল। ভিতরে ঢোকার সাথে সাথে একটা ফিল আসবে, আর প্রতিটা জায়গায় মনে করো একটা শান্তি 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 লাগবে। আর পুরোটা মলে আই থিঙ্ক বেস্ট অপশন আছে। এই দেখো, এই দিকটা হচ্ছে কত সুন্দর করে ডিজাইন করছে। মেবি এদিকে হচ্ছে কনসার্ট হয়, মেবি ছোটোখাটো কনসার্ট হয়। সো চলো উপরে যাই, দেখি গাইজ, অনেক বড়। উপরে যাই, তারপর তোমাদেরকে দেখাই। গাইজ আসছি ওয়াশরুমে একটা জিনিস দেখায়।
লায়নের মুখ থেকে এখন পানি বের হবে। এটা কি সিঙ্গাপুর এসে বললাম না থাইল্যান্ড? চিন্তা করো গাইস, থাইল্যান্ডের ওয়াশরুমে সিঙ্গাপুরের ভাইব। সো গাইস একটা ফানি জিনিস দেখলাম, ফানি জিনিস দেখার সাথে সাথে আমিও ফানি মুড আইসা পড়ছে। সো গাইস দেখো কি এটা কি, সো গাইস এটা কি করতেছে, দুইটা মিলে করতেছে এটা কি দেখো। সো গাইস কি করতেছে তোমরা যদি বুঝতে পারো তোমরা একটু কমেন্টে বলো তো। মানে আমি বুঝলাম না হয়েছেটা কি, মানে প্রবলেমটা কি, মাঝখানে ওয়াল ধরে দাঁড়া রয়েছে দুজন। গাইস টার্মিনাল 1-এর একটা জিনিস দেখে আমার কাছে মনে হয় না তোমরা এর আগে কোনো মলে এই জিনিসটা দেখছো। দেখো গাইস, একটা এক্সলেটার দিয়ে লাইক 5 ফ্লোর 4th ফ্লোর পর্যন্ত চড়া যায়। OMG, এইরকম আমার কাছে মনে হয় না কেউ দেখছে, ইভেন আমিও কখনো দেখিনি। চলো গাইস আমরা একটু এটা দিয়ে চড়ে দেখি। দেখো কত 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 বড়, মানে ভাবা যায়। ও মাই গড, মানে অ্যাকচুয়ালি সবাই করতে পারবে না, অনেকের কাছে ভয় লাগবে। ও মাই গড, মনে হয় যে একটা এক্সিলেটার দিয়ে ছাদে পৌঁছে দিব। ওয়াও দেখো গাইস, আমি অলরেডি তিনতলা 4তলায় অলরেডি আইসা পড়ছি। সো গাইস হোয়াট আ অ্যামেজিং এক্সিলেটার। উপরে চলে আসছি, আর উপরে হচ্ছে পুরোটা ফ্লোর হচ্ছে খাবারের ফ্লোর। বিভিন্ন ধরনের থাই, বেশিরভাগ হচ্ছে থাই ব্র্যান্ড খাবারের। সো গাইস উপরে খাবারের জন্য যারা থাই ব্র্যান্ড বেশি পছন্দ করে তারা উপরে খাবারের দিকে আইসা তোমাদের পছন্দের মতো খাবার পিক করতে পারো। সো গাইস উপরে এই দিক দিয়ে যদি আমরা দেখি পুরোটা হচ্ছে খাবারের সব, পুরোটা খাবারের সব। সো গাইস এখন তোমাদেরকে নামার সময় যে ভিউটা দেখাচ্ছি, এই সেই যেটা দিয়ে উঠছিলাম লং এক্সিলেটার, 1তলা থেকে 5তলা উঠে যায়। সো নামার সময় হচ্ছে বেশি ভয় লাগতেছে। দেখো মনে হচ্ছে যে কত নিচে চলে যেতে দেবো। আর পুরোটা মলের ভিউটা যদি এদিক থেকে দেখো, ওয়াও, পুরো মল তোমাদের ভাই একবারে দেখাইতেছে হচ্ছে এক নজরে পুরোটা মলের যে ভিউটা তোমরা দেখতে পাবো। অলসো এক্সিলেটারের যে লংনেস, ও মাই গড। দেখো পিছনে যদি দেখাই, A few moments later. ফাইনালি টার্মিনাল 21 থেকে বের হয়ে নিয়ে নিলাম হচ্ছে ব্যাংককের ফেমাস টুকটুক। সো গাইস টুকটুক দিয়ে যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে জোট প্যারিস নাইট মার্কেট আছে ব্যাংকক, বিউটিফুল মার্কেট জোট প্যারিসে যাচ্ছে তোমাদের ভাই টুকটুক দিয়ে। সো গাইস টুকটুকের লাইটিংটা চেক করো, হোয়াট আপ লাইটিং টুকটুকের, মাশাআল্লাহ। তো এইরকম যদি টুকটুক আমাদের দেশেও যদি আইসা পড়ে তাহলে তো লাজবাব হয়ে যাবে, কারণ টুকটুকের এক তো হচ্ছে অসাম লাইটিং করা থাকে, অলসো বসার যে সিটগুলো দেখো কত জোস ভাবে তৈরি করছে, অলসো কালারফুল লেজার আর্টিফিশিয়াল। সো গাইস অ্যাকচুয়ালি টুকটুকের যে মেন অ্যাট্রাকশনটা হচ্ছে টুকটুকের সাইলেন্সারের আওয়াজ তো লাইক ওয়াও। সো এটা হচ্ছে টুকটুককে আরো ক্রেভিং করে তুলে টুকটুকে ওঠার, আর সাথে হচ্ছে ব্যাংককের ভিউ, নাইট ভিউ, OMG গাইস চেক করো গাইস। আসলে যদি ব্যাংকক আসছো তো অবশ্যই যে কোনো জায়গায় টুকটুক দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। সো গাইস এই যে সাইলেন্সারের আওয়াজ, এই আওয়াজটা মানে হচ্ছে ব্যাংকক। সো গাইস সাথেই থাকো, অল্প সময়ের মধ্যে চলে যাবো প্যারিস। সো গাইস তোমাদের ভাই ফাইনালি জোট ফেয়ার চলে আসছে, আর এই যে হচ্ছে নাইট মার্কেট জোট প্যারিস। সো গাইস জোট প্যারিসের যদি একটাবার তোমাদেরকে 360 ভিউ তোমাদের ভাই দিয়ে দেয়, দেখো
OMG! সো গাইস, এদিকে আমরা এখন দেখতেছি হচ্ছে এদিকে খাওয়া দাওয়া করতেছে বসে সবাই, আর এইদিকে হচ্ছে সবগুলো একটা একটা করে শপ আছে। সো বিভিন্ন ধরনের শপ আছে। আমরা যদি হচ্ছে একটু ভিতরের দিকে যাই, সো গাইস এইদিকে হচ্ছে বেসিকলি হচ্ছে কাপড়ের দোকান, খাবারের দোকান, আর অনেক অনেক সুভিনিয়ার শপ আছে এদিকে। সো আমরা এইদিকে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে চাবির রিং টিং, তারপর হচ্ছে স্টিকার, এগুলো পাওয়া যাচ্ছে এদিকে। এদিকে একটা হচ্ছে দেখতেছি হচ্ছে কাপড়ের শপ। দেন এই দিকে যদি আমরা দেখি সেটা হচ্ছে আই থিঙ্ক পিক, এই যে এইভাবে পিক আর্ট করে কম্পিউটার দিয়ে স্ক্যান করে পিক বানিয়ে দেয়। এদিকে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কাপড়, তারপরে যে খেলনা টেলনা, তারপর ওই যে খেলনা, তারপর হচ্ছে এইগুলো বিক্রি করতেছে। আর এইদিকে একটা ফোন কভারের দোকান আছে, কিউট কিউট কভার পাওয়া যাচ্ছে। আর এদিকে অলসো কাপড়ের দোকান, এইদিকে হচ্ছে জুতোর দোকান আছে, মোটামুটি ভালো কোয়ালিটির জুতো পাওয়া যাচ্ছে। এদিকে অলসো টি শার্টের দোকান। সো গাইজ আসলে হচ্ছে টি শার্ট, জুতো, আবি জাবি খাবি এগুলো সব দোকান। সো এদিকে যার যার মতো ঘুরে ঘুরে পছন্দ করে কেনা যাবে। সো এদিকে একটা অলসো কভারের দোকান আছে। আর এদিকে হচ্ছে অলসো জুতোর কালেকশন। দেখো গাইস, এইগুলো ভালো কোয়ালিটির জুতো, মোটামুটি ভালো রেঞ্জের মধ্যে। সো অলসো এদিকেও এটি হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড, থাইল্যান্ডের নিজস্ব তৈরি ব্র্যান্ড, 200 বাত করে সেট। সো গাইস আসলে এদিকে অনেক মোটামুটি কম রেঞ্জের মধ্যে ভালো শপিং করার জায়গা হচ্ছে জোট ফেয়ার ব্রিজ। সো গাইস দেখো, এই যে এইগুলো হচ্ছে বিচে পরার জন্য, নর্মালি বিচে এগুলো ভালো মানায়। সো এগুলো সুন্দর সুন্দর টি শার্ট, এগুলো সুন্দর 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 টি শার্ট পাওয়া যাচ্ছে। সো এদিকে অলসো অনেক আসলে ক্রাউড অনেক। তারপরে এদিকে হচ্ছে এটা কি ময়ূর আসল নকল? ও মাই গড, অ্যাকচুয়ালি নকল, ভয় পাওয়ার কিছু নাই। তো এদিকে হচ্ছে যে অলসো এটাকে চেক করো। ও মাই গড, তো গাইস দেখো কত ভয়ঙ্কর, আমি নিজেই ভয় পেয়ে গেছি। তো গাইস দেখো কত সুন্দর কিউট কিউট জিনিস পাওয়া যাচ্ছে এদিকে, ওয়াও। তো তারপর হচ্ছে এদিকে আবার পুরোটা খাবারের সেকশন চলে আসছে, তো এই যে দেখো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো আর্টিফিশিয়াল, এগুলো নট রিয়েল, এগুলো আর্টিফিশিয়াল। এইটা দেখার পরে খাবারের ক্রেভিং উঠবে, তারপর খাইতে চলে যাবে। সো গাইস অলসো চেক করো, আসলে মানে বিভিন্ন ধরনের শপ আছে, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে। এদের হচ্ছে জুস, ফ্রুটসগুলা গ্লাসের ভিতরে ভরে রাখছে, দেখা গেলো এদিকে দেখে পছন্দ করে বলে ফ্রুটসগুলো ফ্রেশ ফ্রুটস বানিয়ে দিবে। ওকে, সো মেবি হচ্ছে 50 অথবা 100 বাত হবে। আর এদিকে একটা মাথা ব্যথা, পা ব্যথা, শরীর ব্যথা, কান ব্যথা এগুলো করলে এদিকে নিক্সের দোকান আছে একটা। তো গাইস তোমাদের একটা ভয়ঙ্কর একটা জিনিস দেখাই, যেটা দেখার পর হয়তো রাতে তোমাদের ঘুম উড়া দেবো। তো গাইস দেখো, ও গাইস চেক করো গাইস, ক্রোকোডাইলের মাথা, ক্রোকোডাইলে কত ভয়ঙ্কর দাঁত দিয়ে তোমাদের ভাই রনজাইকে দেখতেছে। সো গাইস এত এমন অ্যামেজিং জিনিস শুধু ব্যাংককেই থাকতে পারে। এই হচ্ছে ওভারঅল জোট প্যারিস, যেটা তোমাদের ভাই তোমাদেরকে আশা করছি যে পুরোটাই দেখানো সম্ভব হয়েছে। তো গাইস আজকে শরীরটা ভালো না তোমাদের ভাইয়ের, তো বন্ধুরা আজকে সারাদিন শরীর খারাপ নিয়েও মজা করলাম, মাস্তি করলাম।
বন্ধুরা ব্লগটি তোমাদের ভাইয়ের ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ভাইয়ের রনজাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকো। বন্ধুরা কালকে আবার আরেকটি ধামাকা ব্লগ নিয়ে হাজির হবে তোমাদের ভাই রনজাই। বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়।